জিবরিল নবীজিকে বলেন, আল্লাহর নবী, ওই ব্যক্তি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, ওই দিন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ওরে আমার ফেরেশতারা, দেখো এই বান্দার জীবনে কোনো নেকি আছে কি না, তার আমলনামাটা খুলে দেখো। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, ওই সময় ফেরেশতারা তার আমলখানা দেখবে। ওগো আল্লাহর নবীজি, ফেরেশতারা তার সারা জিন্দেগীর আমলখানা দেখার পর বলবে, আল্লাহ ওর জিন্দেগিতে একটা ভালো কাজ করে না, একটাও নেকি লেখা নাই। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা তাহলে কি করা লাগবে বলো? ফেরেশতারা উত্তর দিবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী লোকটা জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই, এ জাহান্নামে চলে যাবে, আপনি হুকুম দেন জাহান্নামে পাঠিয়ে দিন। আমার আল্লাহ রহমতের যশ বাপ ডুব দিয়ে দেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মহব্বত সবাই দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই বাপজি, যারা এতক্ষণ পর্যন্ত বসে আছে, বাড়ি যেহেতু চলে যান, আমি অনুরোধ করব বাপজি আপনারা একটু যদি সামনের দিকে গুছিয়ে বসতে, এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে, ভাই একটু হাতে পায়ে ধরে বলছি, একটু এগিয়ে আসো। আমরা কিছুক্ষণ বসে ইনশাআল্লাহ লাস্টে কার বক্তার বাপজি টাইম নির্ধারিত থাকে না, খুব বেশি বেশি হলে 1 থেকে 1.5 ঘন্টা বাপজি বলে। যদি লোক থাকে, আর লোক না থাকলে ওই 1 ঘন্টার আগে শেষ হয়ে যায়। তাই ভাই আসি, যারা একটু রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাই শোনা, ওই দোকানের আশপাশে যারা বসে আছে, আমি একটু হাতে পায়ে ধরে বলি, বাপজি একটু এগিয়ে আস। আরো ভাই বাদাম খাচ্ছেন, মুখে থুতো আমার উঠে পড়ছে, আসেন শোনা। মজলিসে বসে বাদাম খাওয়া এটা শরীয়ত বিরোধী নয়। হাদিসে পড়েছি, আল্লাহ রাসূলের সাহাবারা নবীর বক্তব্য শুনছিলেন আর খাজুর খাচ্ছিলেন। একজন সাহাবা থালে খাজুর নিয়েছে, উনি খাজুরকে তুলে সুন্নাত তরিকায় খাচ্ছিলেন। হঠাৎ করে একটা দমকা হাওয়া, তার নাকে এমন একটা সুন্দর ঘ্রাণ এসে লাগলো, নবীও পেলেন। নবীজি বললেন, এ সাহাবা, এই ঘ্রাণটা কোথাকার জানো? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, এতটুকু বুঝতে পারলাম যে পাহাড়ি এলাকায় গুহার এদিক থেকে আসে। নবীজি বললেন, এটা জান্নাতের ঘ্রাণ। বলুন সুবহানাল্লাহ। সাহাবা বললেন, ও আল্লাহর নবী, এই জান্নাতে যেতে হলে কি করা লাগবে? নবী বললেন, আমার দ্বীনকে বাঁচাতে গিয়ে যারা শহীদ হবে, তারা এই যে এই গুহার এদিক থেকে যে ঘ্রাণটা আসলো,
ওই জান্নাতের গ্রান্ট, যে জান্নাত থেকে গ্রান্ট এসেছে, ওই জান্নাতই সে জান্নাতে যাবে। উনি খাজুরের থালাকে রেখে দিলেন। উনি দেখলেন এই খাজুরগুলো খেয়ে ও যুদ্ধের ময়দানে গেলে অনেক সময় দেরি হয়ে যাবে। সেদিন থেকে বাপজি মজলিসে কেউ যদি খায় খারাপ হবে না, কিন্তু যিনি খাবেন তাকে বাপজি একটু আদবের দিকে লক্ষ্য করা দরকার। একজনা খাবে আর আরেকজনা পাশে, সে জেনে আফসোস না করে, সে যেন টেরা চোখে না তাকায় যে দিছে না কেন ভাই একটাও। এই জন্য বাপজি সাইডের লোক একটু বলা দরকার, যাক আলহামদুলিল্লাহ। ও বাপজি আমি আপনাদেরকে বলছি, শোনা একটু আসি, শোনায় লজ্জা করবেন না, আমি আপনাদের খুব দূরের নয়, এই পাশের গ্রামের বাপজি, আমার বাড়ি ঘাসিপুর। একটু আসি, একটু এগিয়ে আসি। আর আওয়াজটা হয়তো একটু বেশি বাড়াতে বললাম, কিছু মনে করেন না ভাই। গর্ব নাই, প্রায় 37 দিন চলছে আজকে, প্রতিদিন বাপজি বকা। তো যাই হোক, একটু বসি, একটা ছোট্ট নাত পড়ি, ইনশাআল্লাহ আমার বক্তব্য আমি শুরু করব। কে আসুনা বলে এই পৃথিবী হনা উজালা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা, কে আসুনা বলে এই পৃথিবী হনা উজালা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা, ও হাশমে মাকি ও হাশমে মাকি মদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা, হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। একবার মহব্বত বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর করতে কতল নবীর দারে যায়, আর নুরানি তার চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায়। মাশাআল্লাহ। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে ওমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, কে আসুনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামের গারু শূন্য কাফেলা। সাল্লাল্লাহু সাল্লাম। ভাই আমরা আরেকবার মহব্বতে দুরুদে বাপজি ইব্রাহিম পড়ে নিই। অনেক মানুষ আমাদের বিরুদ্ধে অপবাদ দেয় আমরা নাকি দুরুদ পড়ি না। উলামে দেওয়ান তবলিগি জামাতের লোকেরা এরা নাকি নবীর উপর দুরুদ পড়ে না।
বিশ্বনবী মসজিদে নববীতে সাহাবাদের সামনে আলোচনা করছিলেন। আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন, দেখি ইউসুফ ভাই কি আলোচনা করে শুনবো। সাহাবারা নবীর মান মর্যাদার ব্যাপারে জানতে, যে এমন একজন নবীকে আমরা পেয়েছি যে নবীর চেহারার দিকে মহাব্বতে যদি তাকানো যায়, যারা তাকাবে তাদের পূর্বেকার জীবনের গুনাহ আল্লাহ মাফ করবেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা নবীর চেহারার দিকে চেয়েছিলেন। নবীজি এইভাবে দুটো আঙ্গুলকে জোড়া করলেন, সাহাবারা সবাই তাকে দেখছে। নবী বাম হাতে একটা কাঠের টুকরা নিলেন। রাসূল বললেন, ওগো সাহাবায়ে কেরাম, আমার এই ডান হাতের দুটো আঙ্গুল জোড়া হয়ে আছে না ফাঁকা হয়ে আছে? সাহাবারা তারা তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার ডান হাতের দুই আঙ্গুলকে দেখতে পাচ্ছি, আঙ্গুল দুটো গায়ে গা লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার? তো বিশ্ব নবী বললেন, এই কাঠের টুকরাটা কি দুই আঙ্গুলের মাঝখানে রাখা হবে? ফাঁকা আছে কাঠের টুকরা রাখার মতো? বলে হুজুর না। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে একটা দল আমার সঙ্গে এইভাবে গায়ে গা লেগে থাকবে, মানে কাছাকাছি থাকানোর একটা গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবীজি বললেন, যারা আমার উপর বেশি বেশি করে দুরূদ পড়বে। বলুন সুবহানাল্লাহ। এখন দুরূদ বাবজি অনেক রয়েছে। শরিয়াত সম্মত যদি দুরূদ হয় তাহলে বাবজি আপনি যে কোনো দুরূদ পড়তে পারবেন। শরিয়ত সম্মত নয়, শরিয়াতে নাই সেগুলো কোরআন হাদিসে পাওয়া যায় না, তাহলে ওটা পড়লে বাবজি আপনি কিয়ামতের ময়দানে কাছাকাছি থাকতে পারবেন। আমরা যে দুরূদটা পাঁচ ওয়াক্ত নামাজে পড়ি, আমরা আরেকবার মহব্বতে বাবজি পড়িনি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই মাওলানা উপর আসো, জায়গা আছে, আসো 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 ভাই, একসঙ্গে পড়েছি। শ্রদ্ধেয় জনাব, আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি মহাশয় ও সম্মানিত আমন্ত্রিত ওলামে কেরাম ও আমার সম্মুখের শ্রদ্ধেয় বা জ্যেষ্ঠ বাবা জীবনেরা, আমার সমবয়স্ক সমজস্ব যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে জানাই আমার ভরা ভালোবাসা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদ ও নাত সাধনা ভজনা সে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন গুনার মজলিস থেকে বাছাই করে নিয়ে এসে তার পবিত্র ঘরে, এই যে আপনারা বসে আছেন, এটা মসজিদ বাবজি, যেহেতু ভিত হয়ে গেছে মসজিদ, এই আল্লাহর ঘরে আমাদেরকে নিয়ে এসে বসা সুযোগ করে দিয়েছেন, আমরা বুঝতে পেরেছি। তাই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু প্রাণ ভরে হচ্ছে আজ বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী তাজদার মদিনা, ফকরে মওজুদাত, গর্বে নওয়াজ, নবিকুল শিরোমণি পয়গম্বর আযম, যিনি সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন, যিনি হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী। আমাদের প্রতিটা মানুষের আকীদা, নবী এখনো রওজাতুল মানওয়ারায় কবরে জিন্দা না, পচে সরে গিয়েছে। কথা বলো, নবীজি জিন্দা। মিশকাত শরীফে একটা হাদিস এসেছে,
নবীজি বললেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি মিনাল আজদাসিল আম্বিয়া ফানাবিয়্যুন হাইয়্যুন ইরজাকু। নবী বললেন প্রতিটা নবী রাসূলের জন্য জমিনকে বাদ দিয়ে তার শরীরকে খাওয়া হারাম করে দিয়েছে। ফানাবিয়্যুন হাইয়্যুন, প্রতিটা নবী তারা জিন্দা, শুধু জিন্দা আছে তা নয়, তারা রুজি পর্যন্ত খায়। বলুন সুবহানাল্লাহ। তো সেই নবীর উপরে অগণিত দুরূদ ও সালাম বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে আমি বেশ কয়েকটা এত টুকরা তেলাওয়াত করেছি। তারপর পরই বিশ্ব নবীজির পবিত্র জবান থেকে মাত্র দুটো হাদিসের টুকরা পাঠ করেছি। আমি যে কোরআন বাবদি প্রথমে যে দুটো পড়েছিলাম আয়াত, তার মধ্যে থেকে প্রথম আয়াতটা আল্লাহ নিজে বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন আমি নিশ্চয় অতি উত্তম চরিত্রে অধিকারী আমি আমার রাসূলকে পাঠিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর উপর দিয়ে উত্তম চরিত্রবান মানুষ পৃথিবীতে বাবদি আজ পর্যন্ত জন্মায় এবং আগামীতে জন্মাবে। আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার বুকে বাবদি টোটাল 63 বছর বেঁচে ছিলেন। নবীর পুরা জিন্দেগি একদম জন্ম থেকে এই 63 বছরের মধ্যে থেকে নবী মাত্র ক বছর বাবদি ঈমানের মেহনত, যাকে তাবলীগ বলি আমরা, তাবলীগ এই দ্বীনের দাওয়াত ক বছর দিয়েছিলেন বাপ? একটু বলুন জানা থাকলে। 23 বছর। ক বছর বললাম? 23 বছর। নবী আমার 40 বছর পর্যন্ত বাবদি রাসূল কাউকে নামাজের কথা বলেন না। তখন 5 ওয়াক্ত নামাজ আসেনি তো। কোরআন নাযিল হলো 40 বছর বয়স। তারপর থেকে যে মাথার 63 বুঝতে বাবদি 23 বছর। এই 23 বছর নবী মানুষের দাঁড়ে দাঁড়ে মার খেয়েছে। নবী পূর্ণাঙ্গ দিন দিয়ে গেলে আল্লাহ কোরআনে বলছেন আমার রাসূলকে পাঠিয়ে দিয়ে ওয়া খাতামান নবিয়্যিন, আমি নবুয়তের দরজা তালা মেরে দিয়েছি। শুধু তাই নয়, এবং আমি পূর্ণ দিল দিয়ে রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আমাদের আকীদা আর নবী রাসূল আসবে না কিয়ামত পর্যন্ত। আমার রাসূল এমন কিছু কাজ উম্মতকে বাড়তি বাবদি বলেন নাই, যেটা বিশ্ব নবী বাবদি আমল করে নাই, তা উম্মতকে করতে বলেছে। এরকম কাজ বাবদি রাসূলুল্লাহ করেছেন? কথা বল। নবীজি এরকম কাজ করে নাই। বিশ্ব নবী যেটাই সাহাবাদেরকে বলেছেন উম্মতে মুহাম্মদীকে, সেটাই রাসূলুল্লাহ আগে আমল করেছেন। আপনারা সকলেই জানেন জিবরিল আলাইহিস সালাম বিশ্ব রাসূলের কাছে এসে নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে দিলেন, বললেন জিবরিল ভাই কি ব্যাপার, তুমি আমার কাছে কেন আসছো? বলে নবী গো, আল্লাহ একটা খবর নিয়ে পাঠিয়েছে আপনার কাছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন জিবরিল ভাই, বলে আমার আল্লাহ তোমাকে দেখে এমন খবর আমার কাছে পাঠিয়েছে বলাও। জিবরিল আলাইহিস সালাম বলেন ওগো নবীজি, আল্লাহর সাথে কিছু বান্দার হক রয়েছে। ওগো আল্লাহর নবীজি, আপনি হকের ব্যাপারে আপনি জানেন না। নবীজি বলেন জিবরিল ভাই, তুমি না বললে আমি কেমন করে জানতে পারবো? ও জিবরিল ভাই, আল্লাহর সাথে যে বান্দার কিছু হক রয়েছে তুমি সেইগুলো আমাকে বলো। আল্লাহর নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম তিনি বললেন, ওগো আল্লাহর নবীজি, বান্দার সাথে আল্লাহর হক
5 ওয়াক্ত নামাজ আদায় করা পড়াও, রোজা রাখাও, হজ ফরজ হলে হজ আদায় করাও, যাকাতের বাপনি ওয়াজিব জাকাত দেওয়ার ক্ষমতা হলে তাকে জাকাত দেওয়া লাগবে। আল্লাহর নবীকে ডাক দিয়া জিবরিল বলেন, আল্লাহর নবী শুনেন, এই সবগুলো বান্দার সাথে আল্লাহর হক রয়েছে। ওগো আল্লাহর নবীজি, দুনিয়ার বুকের একজন মানুষ যদি সারা জীবন মৃত্যু পর্যন্ত এক ওয়াক্ত যদি সে নামাজ আদায় না করে, ওই লোকটা সারা জীবন মদ খেয়ে গিয়েছে, জেনা করে গিয়েছে। এক কথায় আল্লাহর কোরআনের বাপ যে আপনার আয়াতকে মানে না, আল্লাহর সংবিধানকে বাপ যে সে এড়ে চলেছিল, আল্লাহর নবী বলে যে বেরেল ভাই, ওই লোকটা যদি সারা জীবন যদি এক রাকাত যদি নামাজ না পড়ে, ওর ব্যাপার কি হবে? জিবরিল তাড়াতাড়ি তুমি বলো। জিবরিল নবীজিকে বলেন, আল্লাহর নবী, ওই ব্যক্তি মারা যাওয়ার পর কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি মানুষের সমাগম হবে, ওই দিন আল্লাহ ফেরেশতাকে ডেকে বলবে, ওরে আমার ফেরেশতারা, দেখো এই বান্দার জীবনে কোনো নেকি আছে কি না, তার আমলনামাটা খুলে দেখো। আল্লাহর হুকুম পাওয়ার সাথে সাথে জিবরিল ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, ওই সময় ফেরেশতারা তার আমলখানা দেখবে। ওগো আল্লাহর নবীজি, ফেরেশতারা তার সারা জিন্দেগীর আমলখানা দেখার পর বলবে, আল্লাহ ওর জিন্দেগিতে একটা ভালো কাজ করে না, একটাও নেকি লেখা নাই। আমার আল্লাহ বলবেন, ফেরেশতা তাহলে কি করা লাগবে বলো? ফেরেশতারা উত্তর দিবে, আল্লাহ আপনার কথা অনুযায়ী এই লোকটা জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই, এ জাহান্নামে চলে যাবে, আপনি হুকুম দেন জাহান্নামে পাঠিয়ে দিন। আমার আল্লাহ রহমতের যশ বাপ যে ডুব দিয়ে দেবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা ওই লোকটা জিন্দেগিতে এক রাকাত নামাজ পড়ে নাই, বলে না পড়ে না, আপনার হক আদায় করে যেতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম এবং জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বাপজি ফেরেশতারা বলবে, আল্লাহ এ তো নেকির কাজ করে না। ফেরেশতার কথা শুনে কোটি কোটি মানুষের সমাগম সেদিনকার। সারা কিয়ামতবাসী যদি আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, ওগো আল্লাহ এই লোকটা জীবনে তোমার কথা শুনে না, এক রাকাত নামাজ পড়ে না, তুমি এই লোকটাকে জাহান্নাম থেকে জান্নাতে দিলে, একে জাহান্নামে দিয়ে দাও, জান্নাত থেকে তুলে ফেলে দাও। আচ্ছা বলেন, সেদিন আমরা আল্লাহর বিরুদ্ধে প্রতিবাদ করে কিছু করতে পারবো? আল্লাহ বলবে, আমার ইচ্ছা আমি তাকে দিয়েছি, তোদের কিছু করার নেই। এটাই জিবরিল বললেন, ওগো নবী এ হচ্ছে আল্লাহর হক বান্দার সাথে। আমার আল্লাহ বলেন, বিদেশি মেহমানদের যদি খেতে কেউ বাকি থাকেন, তাহলে আপনারা খাওয়া দাওয়া করে আসুন, খাবার আমাদের গুটিয়ে নেবে। আপনারা এক্ষুনি আমাদের পিছন দিয়ে দক্ষিণ দিকে ঢুকে গিয়ে আপনারা সেখানে গিয়ে খেয়ে আসুন। মহিলারাও যদি কেউ খেতে বাকি থাকেন, তিনারাও গিয়ে খেয়ে আসুন, এবং বিদেশি মেহমান যিনারা খাওয়া দাওয়া হয়নি তিনারা গিয়ে খাওয়ার কাজ সেরে আসুন, খাবার আমাদের গুটিয়ে নেবে। তো ভাই আমি বলছিলাম, জিবরিল বলছেন, ওগো নবী হুকুকুল ইবাদ, এবার বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। এতক্ষণ ধরে বুঝালেন জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে আল্লাহর সাথে বান্দার হক। নবীজিকে বলে, ওগো নবী বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে। যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে যদি বাপটিকে আঘাত দেয়, সে হাতের দ্বারায় হোক, জবানের দ্বারায় হোক, কিংবা পায়ের দ্বারায় হোক, নবী বললেন, ওগো জিবরিল এই ব্যাপারে বলো। বলে, নবী গো সেই বান্দা তার মৃত্যুর আগে যাকে আঘাত দিয়েছে, অন্যায় করে কথা বলেছে,
তার কাছ থেকে যদি সে ক্ষমা না চায়, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ওই বান্দাকে মাফ করবে না। বাপজি এত কঠিন বলা হয়েছে। নবীজি এই কথাটা সাহাবাদের সামনে বাপজি বলেছিলেন। হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর শয্যায় ছটফট করছেন। আমি জানি না আপনাদের বাপজি জানা আছে কিনা, আল্লাহ রাসূল মৃত্যুর সময় নবীজির মাথার যন্ত্রণা একটু বেশি হয়েছিল, বেড়ে গিয়েছিল। তো নবীজির মাথা যন্ত্রণায় কাতর হয়ে আল্লাহ রাসূল 13 দিন উনি দাঁড়াতে পেরেছিলেন না। এই 13 দিনের মধ্যে বিশ্ব নবী আমার 17 ওয়াক্তের ফরজ নামাজে তিনি ইমাম হয়ে তিনি নামাজ পড়াতে পারেননি। কথা বুঝতে পারছেন আমার? এই 17 ওয়াক্তের নামাজ ইমামতি আমার বিশ্ব নবীর বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম নবীজির বাপকে মাথা যন্ত্রণা বেড়ে গিয়েছে। নবী ইন্তেকাল করবেন তার 3 দিন আগেকার ঘটনা কিতাবে লিখেছে। নবী দুনিয়া থেকে চলে যাবে। গোটা মক্কা মদিনা এমনকি গোটা আরবের মধ্যে লোক, আরবের বাহির থেকে বাপজি সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহর অসুস্থ শুনে, নবী ভালো নেই, নবী মনে হয় দুনিয়াতে বেশি দিন আর বেঁচে থাকবেন না, এই কথা শুনে সাহাবারা হাজার হাজার সাহাবা নবীকে দেখতে এসেছে। নবী শুয়ে আছে ফাঁকা ময়দানে, বাপজি হাজার হাজার সাহাবায়ে কেরাম রাসূলকে গোল করে ঘেরাও করে নিয়ে সবাই কাঁদছেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আহারে নবী চলে গেলে আমাদের রাহবার কে হবে, আমাদের আমির কে হবে? নবীর সাহাবারা সবাই চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা এটাও জানে নবীর দরবারে চেঁচিয়ে কথা বলা যাবে না। রাসূলের গলার আওয়াজের চেয়ে যদি সাহাবাদের গলার আওয়াজ যদি উঁচু হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতে যেতে গিয়ে বাপজি আটকা পড়ে যাবে। এটাও সাহাবারা জানতেন। তাই সাহাবারা সকলেই বাপজি চুপচাপ নবীজির কাছে বসে তাদের দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। রাসূলুল্লাহ চলে গেলে আমরা কিভাবে থাকতাম? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাথার যন্ত্রণা বাপজি আপনার দিন দিন বেড়ে যাচ্ছে। আল্লাহ নবীজির দুই চোখের কোণা দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবাদের দিকে তাকাচ্ছে। আল্লাহর নবীজি হাতখানা উঁচু করে ডাক দিয়ে বলল, আমার সাহাবারা আমার হাতখানা ধরে তোমরা আমাকে উঁচু করে আমাকে বসিয়ে দাও। আল্লাহর নবীজির বাপ যে জিন্দা অবস্থায়, নবী যখন দুনিয়ার বুক থেকে একেবারে বিদায় নিয়ে চলে যাবে, ওই সময় নবীজির বাপ নিয়ে দুটো জামাই জিন্দা ছিল। বড় বড় জামাইটার নাম ছিল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট জামার নাম হযরত আপনার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাপজি ভাইরাও, দেখবেন কোন মানুষ যদি বাপজি মারা যায় পাড়ার, গোসল করে নিয়ে কাফন পরে নিয়ে বাবা জানাজার মাঠে নিয়ে যায়, মানুষেরা বাপজি এলাকার প্রতিবেশী তার বন্ধুরাও তার আত্মীয় স্বজনরাও সবাই কাতার বেঁধে বাপজি দাঁড়িয়ে যায় জানাজা পড়ার জন্য। কিন্তু দেখবেন ওই মাইয়াতের বাপজি খাটির দুই পাশে বাবা তার কাছের লোক ছাড়া বাপজি দূরের লোক দাঁড়ায় না, দাঁড়ায়। অনেক মানুষ জানাজার মাঠ থেকে কাতার থেকে বলে, ও ভাই ওই মায়াতের মাথার পাশে ওরা কারা, ওই লোকটা দাঁড়িয়ে আছে, ওকে কোনোদিন দেখে নাই। যারা চিনে তারা ডাক দিয়ে বলে, ওই মায়াতের বড় জামাই, না হলে বলবে মায়াতের শালো, না হলে বলবে মায়াতের বড় বেটাও। এইভাবে বাপকে মৃত্যু ব্যক্তি দেখবেন বাবা মৃত্যুর শয্যা ছটফট করলে কাছের লোক বাপকে বসে থাকে।
আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন সাহাবারা আমার হাত দুখানা দূরে তোমরা একটু উঁচু করে আমাকে বসিয়ে দাও। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দুই হাত দুখানা ধরলেন বাবা। আস্তে করে নবীজি বললেন আমাকে উঠে বসে দাও। সাহাবারা হাত দুখানা ধরে নবীজিকে বসালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিঠে হাত দিয়ে বলছেন নবীজি আর বেশি আপনাকে তোলা যাবে না নবী গো, আপনি কষ্ট পাবেন। ও নবী আপনার মাথার যন্ত্রণা, আপনি কাতর হয়ে আছেন। নবী আপনি বলুন আপনি এবারে কি করতে চান? সাহাবারা তারা দুজনায় বাপকে তুলে ধরলেন। দরুদ নবী আমার হাজার হাজার সাহাবার দিকে বাপজি লক্ষ্য করে নবীজি তাকানোর পর হাত ওখানে এভাবে উঁচু করে ধরলেন জড়ো করে। নবী বলেন আবু বকর তুমি কোথায় আছো? আমার হাত ওখানে ধরতে দাও। আবু বকর নবীর ডান পাশে বসা ছিল। আল্লাহর নবী ডাক দিলেন আবু বকর আর থাকতে পারলেন না। নবীর ডান হাত ওখানে হাতখানা ধরলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে নবী গো আপনি কেন আমার হাত ওখানে ধরতে চাইলেন? দরুদ নবী ডাক দিয়ে বলেন আবু বকর শুনুন আমি বহুদিন আগে বলেছিলাম আল্লাহর হক আদায় করে না যেতে পারলে আমার আল্লাহ মাফ করে দিতে পারে আল্লাহর বান্দাকে। ওরে আমার সাহাবা আমার জিবরিল ওই সময় বলেছিল ওগো নবীজি বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে মৃত্যুর আগে ওই হকগুলো আদায় করে না যেতে পারলে নবী গো কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবেন না। আল্লাহর নবী বলেন ওরে আমার আবু বকর শুনে না আমি নবী রাসূল হলে তো আমি তো আল্লাহর বান্দা। ওরে আমার আবু বকর আমার সঙ্গে অনেক জায়গায় তুমি গিয়েছো, অনেক জায়গায় তোমাকে আমি নিয়ে গিয়েছি রে আবু বকর। আমি জবান দিয়ে কথা বলেছি, হাত দিয়ে তোমাকে কথা বলেছি। ওরে আবু বকর আমার হাতের দ্বারায় জবানের দ্বারায় পায়ের দ্বারায় যদি তুমি আঘাত পেয়ে থাকো আবু বকর এই আবু বকর আমি আর বেশি দিন দুনিয়ার মুখে বেঁচে থাকবো না। ওরে আবু বকর আমার হাতে দ্বারায় পায়ে দ্বারায় জবানের দ্বারায় যদি আঘাত পেয়ে থাকো ওরে আবু বকর হয় তুমি হাজার হাজার লোকের সামনে আমাকে ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। বলুন সুবহানাল্লাহ। ভাবতে পারে সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী আমার আবু বকরের কাছে বাপজি রাসূলুল্লাহ হাত ধরে ক্ষমা চাইছে। ও বাপজি আপনাদের এটা কি বিশ্বাস যে নবীর গুনাহ আছে? কথা বলো। নবীদের গুনাহ নাই। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আমি নবীর মুখ থেকে শুনেছি নবীর ডান দিকে আর বাম দিকে আর সামনের পেছন দিকে চারিদিকের গুনাহ মাফ। আর সেই নবী বাপজি আবু বকরের কাছে ক্ষমা চাইছে। হযরতে আবু বকর নবীজির হাত দুখানা জোরে জোরে কাঁদছেন আর বলছেন ওগো নবী আপনি অন্যায় করেন। ওগো রাসূল আমি আপনার কাছে অন্যায় করেছিলাম নবী সেই দিন আমি আপনাকে প্রথমে চিনতে পেরেছিলাম না। আল্লাহ রাসূল বললেন আবু বকর তুমি কবে বেয়াদবি করেছিলে? বলছেন নবী গো আমি আপনাকে সত্য নবী বলে আমি অতটা জানতাম না। আমি আপনার উপর ঈমান আনার আগে আমি কাপড়ের ব্যবসা করতাম। হাদিসে পাওয়া যায় আবু বকর কাপড়ের ব্যবসা করতেন। উনি সামদেশে ব্যবসায় গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাপড় বিক্রি হয়ে গেছে মারলে তো উনি ওই বাজারটা ঘুরছিলেন আবু বকর। নবীকে তখনও বাপজি রাসূল বলে মানি নিতে পারেনি। ওই হাটে বাপজি বড় বাজার ঘুরে বেড়াচ্ছে। কিতাবে লিখেছে ওই বাজারে এক ইহুদির আলেম পণ্ডিত যারা খ্রিস্টান গির্জায় ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়। আমি গত মোটামুটি আপনার দিন 10 মনে হয় হতে পারে, খুব বেশি দিন হয়নি। আমি চাপড়া এলাকায় একটা জালসায় ছিলাম। তো ওখানে বাপজি প্যান্ডেল করেছে গির্জার মাঠে। এভাবে বক্তব্য দিচ্ছে এখানে আর সামনে বিরাট গির্জা।
ওখানে মুসলমানও আছে, খ্রিস্টানও আছে। তো খ্রিস্টান গির্জায় যারা ইমামতি করে তাদেরকে পাদ্রী বলা হয়, ইহুদি তারা আলেম। তো কেতাবে লিখেছে ওই ইহুদির বড় আলেম, তার নাম বুহাইরা রহিম, কেতাবে নাম এসেছে। এই বুহাইরা রহিম বুকে করে বাপজি তৌরাত কেতাবকে নিয়ে বেড়াচ্ছিল। আসমানি কেতাব তৌরাত। আমরা জানি বড় বড় আসমানি কেতাব হচ্ছে চারখানা, কোরআন শরীফ, তাওরাত, জাবুর যাকে জুবুর বলি, আর ইনজিল। বাদ বাকি আরো যে কেতাবগুলো এসেছিল ছোট ছোট কেতাব, ওগুলোকে বাপজি সহিফা বলা হয়। তে তাওরাত কেতাব ওই ইহুদির পণ্ডিত বুকে করে নিয়ে বাপজি চলে বেড়াচ্ছিল, ওই হাটে ঘুরে বেড়াচ্ছিল। হঠাৎ করে আবু বকরকে বাপজি দেখেছে যেতে। দেখার পর ইহুদের আলেমটার সামনে গিয়ে বলল, এই ভাই একটু দাঁড়াও। আবু বকর দাঁড়িয়ে গেলেন, বলে কি হলো ভাই, তুমি আমাকে কেন দাঁড়াতে বললে? ইহুদের আলেমটা তাওরাত কিতাবটা বাপজি খোলার পর আবু বকর পা থেকে মাথা পর্যন্ত দেখিলাম। দেখার পর বলে, ভাই তোমার নাম কি? আবু বকর। আবু বকর বলে, ভাই আমার নাম আবু বকর। ইহুদের আলেমটা আবার বলল, ভাই তোমার আব্বার নাম কি? আবু কুহাফা। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, হ্যাঁ আমার আব্বার নাম আবু কুহাফা। ওগো ভাই আমি তোমার নাম জানি না, তুমি কে? আমার নাম আমার আব্বার নাম তুমি কেমন করে জানলে বললাম? ইহুদের আলেমটা বলল, ভাই দয়া করে একটু তোমার পৃষ্ঠ মোবারক খানা দেখতে যাও, একটু তোমার পেছন দিককার পিঠের জামাটা একটু সরাও, আমি একটু দেখবো পিঠে তোমার কালো রঙের দাগ পাওয়া যায় কিনা। আবু বকর বলল, আমি পিঠে কালো রঙের দাগ দেখাতে দেব না, আমি জামাটা উঠাবো না। ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলে, আবু বকর এই তাওরাত কিতাবে পড়েছি আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যিনি নবী হবেন, ওই নবীর জানের বন্ধু হবে, তার নাম আবু বকর। ওরে ভাই এই কিতাবে লেখা আছে আবু বকর আব্বার নাম আবু কুহাফা। ভাই রে, যদি তোমার পিঠে যদি কালো রঙের দাগ থাকে শুনে নাও, গোটা পৃথিবীর মানুষ যদি একদিকে হয়ে যায় আর তোমার সঙ্গে ওই নবীর সঙ্গে বন্ধুত্ব কেউ কাটাতে পারবে না। ও বাপজি ভাইরাও, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিনের কথাটা বাপজি বিশ্বাস করেছিল না। সেই আবু বকর নবীর হাত দুখানা জুড়ে জুড়ে কাঁদে কেঁদে বলেন, ওগো আল্লাহর নবীজি বেয়াদবি করে ফেলেছি নবী, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, আপনি আমাকে ক্ষমা করে দেন নবী, আপনি কোনোদিন বেয়াদবি করেন না, আপনি আমার কাছে কোনো অন্যায় করেন নাই নবী, আমি আপনার কাছে অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী আবু বকর মাথা হাত তুলে বলেন, আবু বকর রে, আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি দুনিয়াতে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। ওরে আবু বকর আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে। এই আবু বকর তুমি বসে যাও। আবু বকর বাপজি ডান দিকে বসে পড়লেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্বদরুদ নবী আমার হাওয়া করে তিনি কাঁদতে শুরু করলেন। দ্বিতীয়বার হাত ওখানা বাপজি এইভাবে আপনার উঁচু করে আবার ধরলেন। আল্লাহর নবী উঁচু হাত করার পর ডাক দিয়ে বলেন, ওমর ওমর তুমি কোথায় আছো? আমার হাত ওখানা ধরাও। হযরত ওমর বাপজি নবীর মাথার দিকে বাম সাইডে বাপজি বসেছিল।
হযরত ওমর বিশ্ব নবীজির হাত দুখানা ধরলেন, আল্লাহর নবীজির হাত দুখানা ধরে ওমর কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া আম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও, নবী আপনি কেন আমার হাত দুখানা ধরতে চাইলেন বলেন? আল্লাহর নবী বলেন, ওমর শুনে নাও, আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। ওরে ওমর, আমার হাতের দ্বারাই, জবানের দ্বারাই, পায়ের দ্বারা যদি তুমি আঘাত পেয়ে থাকো, ওরে ওমর, হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। হযরত ওমরের কাছে যখন নবী ক্ষমা চাইলেন, আল্লাহর দরুদি নবী রহমতের বাপ নবী ক্ষমা চাইলেন, হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর হাত দুখানা বাপ যে ছেড়ে দিয়াও, নবীর পা দুখানা বাপ ওমর পাজামের জুড়ে ধরলেন, হাওয়া করে কাঁদেন আর বলেন, নবী আপনি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী গাও। ওগো নবী, আপনার শরীর থেকে ঘাম ঝরলে মুশকে আম্বার নাই খুশবু বের হয়। নবী গো, আপনি যেই রাস্তা দিয়ে একবার হেঁটে গেলেন, ওই রাস্তায় 14 দিন ধরে না হাঁটলে ওই রাস্তায় নবাত নবাত খুশবু পাওয়া যায়। নবী গো, আপনি কোনো অন্যায় করেন নাই। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার পা দুখানা জুড়ে জুড়ে কাঁদি, ওগো নবী ক্ষমা চাই, আমি আপনার কাছে চরম অন্যায় করে ফেলেছিলাম। বিশ্ব নবী বলেন, বাবা কবে অন্যায় করেছিলেন? ওমর বলছে, নবী ওই দিন যেদিন আমি আপনাকে চিনতে পেরেছিলাম না। আগো নবী, আমি আপনাকে তলোয়ার নিয়ে যাচ্ছিলাম জবাই করতে, সেই দিন বড় ধরনের আমি অন্যায় করে ফেলেছিলাম। রাসূল, আমি তো আপনার চেহারা থেকে ঈমান আনার আগে, তলোয়ার দিয়ে আপনাকে মারার আগে আমি একটা দিন আপনার চেহারার দিকে ভালো করে তাকাই এবং আপনার কথাগুলো শুনতাম না, আপনার সাহাবাদের কথা শুনতাম না। আপনার সাহাবা, আপনি গেলে মুখ ফিরিয়ে নিতাম এবং এইভাবে কানে আঙুল দিয়ে আমরা চলতাম। আর আবু জেহেল বলেছিল, লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার তোমরা কোরআন শোনো না। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলি দূর থেকে কানে আঙুল দেবা, না হলে তুলো ভরে রাখবা। বাপজি, পৃথিবীতে এখন এক শ্রেণীর আলেম রয়েছে, আশা করি ইউটিউবে বাপজি ফেসবুকে দেখছে, এক আলেম আরেক আলেমকে কাফের ফতোয়া দিচ্ছে, বলে তাবলীগ জামাত মসজিদে ঢুকতে দিও না, যদি ঢুকে যায় ওদেরকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিও এবং মসজিদকে সাবান দিয়ে ধৌত করো, ওদের সাথে মুসাফা করা যাবে না, ওরা জালসা করলে ওদের ওয়াজ শোনা যাবে না। কথা বলে কি বলে না? কথা বলে। আমি নাম করছি না, আশা করি বুঝতে পারছি। এটা ছিল আবু জেহেলের বাপটি কথা। আবু জেহেল জানতো যে আল্লাহর রাসূলের কথা 5 মিনিট যদি কেউ শুনে ওই লোকটা নবীওয়ালা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার দলে থাকবে না। দুনিয়া তো যারা এক শ্রেণীর ওই আলেম, ওই লোক যারা হকানি জালসা তাবলীগী কথা থেকে দূরে সরে দেয়, ওরাও জানে যে এদের কথা শুনলে আমাদের ভন্ডামোটা ধরা পড়ে যাবে। বাপজি আমার সোনা লালেরা, এরা জানতো আবু জেহেল যে না, এই উমরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে দেওয়া যাবে না, আমার দলের লোক ওদের কাছে বসতে দেওয়াই যাবে না। আমার বিশ্ব নবীকে বলছে, নবী আমি সেদিন আমি চরম অন্যায় করেছিলাম, নবী আপনি ক্ষমা করে দেন। হযরত ওমর কাঁদছিলেন, হাজার হাজার সাহাবা ছিলেন। কিতাবে লিখেছে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাও, আরো কয়েকজন সাহাবা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি শাম দেশে। আরেক সাহাবা বলেন, আমার বাড়ি সিরিয়ায়। আরেক সাহাবা বলল, ওগো নবী, আমার বাড়ি অনেক দূরে। নবী গো, আমি বহুদিন পর ঈমান আনার পরে ওমরকে দেখেছি,
ওমর আপনার জানের সাথী, আপনার বন্ধু, কিন্তু এই উমর আপনাকে নাকি মারতে গিয়েছিল, এটা সাহাবাদের মুখে শুনেছি, নবী আপনার মুখে শুনেছি। ওগো আল্লাহর রাসূল, আমরা অনেকগুলো সাহাবা রয়েছি যারা উমরের ঈমান আনা আমরা সচক্ষে দেখেছিলাম, না কথা শুনেছিলাম, উমরের মুখ থেকে শুনি নাই। ওগো দয়ার নবী, আপনি কি উমরকে বলতে বলুন উমর কিভাবে আপনাকে মারতে গিয়েছিল। আমার বিশ্ব নবী বলেন, সাহাবা তোমরা শুনবা। নবীজি বললেন, উমর তুমি আমাকে প্রথম যেদিন মারতে এসেছিলে সেই দিনকার ঘটনাটা একটু তুমি এই হাজার হাজার সাহাবার সামনে বলো। ওমর হাউমাউ করে কাঁদছেন আর বলছে, নবী বড্ড কষ্ট পায়। আল্লাহর রাসূল বললেন, উমর আমি নবী পয়গম্বর, আমি তোমাকে হুকুম করছি, তুমি শোনাও। ওমর বলতে শুরু করলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম বাপজি বসে শুনছিলেন, তখন এরকম মাইক ছিল না বাপ, বিনা মাইকে ওমর কথা বলছে। ওমরের গলার ভোল্টেজ কতটা জানা আছে বাপ আপনাদের? আওয়াজ কতটা দূর যেত? আমার বিশ্ব নবীর সাহাবা ওমর বলে, ওমর মসজিদে নববী থেকে চিৎকার করে ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়াল জাবান। একজন সারিয়া বলে একজন সাহাবাকে ডাক দিয়েছে। ওমরের জামানায় তিনি যুদ্ধ গিয়েছিলেন ওমরের কথা শুনে, বেঈমানের সঙ্গে লড়াই করতে। মসজিদে নববী থেকে বাপজি 1400 কিলোমিটার দূরে সেই সারিয়া সেই ময়দানে যুদ্ধ করছিলেন। হযরত ওমর জুম্মাতে বায়ান করছিলেন। বায়ান করতে করতে হঠাৎ করে ডাক দিয়ে বললেন, ইয়া সারিয়াল জাবান, এ সারিয়া তুমি পাহাড়ের দিকে আছো, তুমি একটু নজর করো। উপস্থিত সাহাবারা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, এখানে সারিয়া তো নাই, ও তো আজ 15 দিন আগে যুদ্ধ হয়ে গিয়েছে। বলে আমি তাকে ডাক দিয়েছি, উনি যুদ্ধ করে বাড়ি আসেন। ওমরের কথাটা জিজ্ঞাসা করলেন, তোমাকে গত সপ্তাহে জুম্মার দিনে ওমরকে ডাক দিয়েছিল? এই সারিয়া, সারিয়া বলছেন, খোদার কসম কেন বলি, আমার মনে হচ্ছে 10 হাত পেছন থেকে ওমর আমাকে ডাক দিয়ে সাবধান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমর ছিল বাপজি আধ্যাত্মিক জগতের সম্রাট। হযরত ওমরের গলার আওয়াজ এত ভোল্টেজ বাপজি ছিল, এত জোর দূরে যেত, 1400 মাইল দূরে পৌঁছাচ্ছিল ওনার আওয়াজ। এটা গল্প নয়। আমার বিশ্ব নবীজি সাহাবা ওমর ডাক দিয়ে বলছেন, ওগো নবী, সেই দিন আমি আপনাকে চিনতাম না। আমি আপনাকে দেখলে, আপনার সাহাবাকে দেখলে আঙ্গুল দিয়ে হাঁটতাম। সঙ্গে সঙ্গে আবু জেহেল মিটিং ডেকেছিল। 12,000 লোক আমরা সেখানে জমা হয়েছিলাম। 12,000 লোকের মধ্যে থেকে প্রধান বক্তা ছিল বেঈমান আবু জেহেল। শব্দটা জাহাল, কিন্তু আমরা আবু জেহেল বলে বাপজি সবাই জানি। ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর রাসূল, ওই জায়গায় বেঈমান আবু জেহেল বলল, এই কেউ কি আছো? আমার দলের কোন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটবা? ওগো আল্লাহর রাসূল, আমি সবারই পেছনে ছিলাম, আমি নওজোয়ান উমর সবারই পেছনে বসা, কেউ হাত উঠায় না, সবাই তাকাতাকি করে। আবু জেহেল বলল, কেউ নাই, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে পারবা? কেউ যখন উঠলো না, ওগো নবী, আমি আপনার এই হতভাগা সাহাবা, আমি পেছন দিক থেকে চিৎকার করে বললাম, এই আবু জেহেল, আমি আব্দুল্লাহর মাথা কেটে আমি তোমার পায়ের তলে নিয়ে এসে রেখে দেব। কি দেবা?
ওমর বলল আমি যখন জবাই করব বললাম, মাথা কেটে নিয়ে এসে দিব বললাম, 12,000 লোক সবাই হাত তালি মেরে আমাকে বাহবা দিল। তারা বলল ওমর ছাড়া কেউ পারবে না। আর না পারার একটা কারণ ছিল, ওমরের দুই হাতে আল্লাহ দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা হয় অতটা শক্তি একা আমার আল্লাহ ওমরের দুই হাতে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওমরের সামনে কেউ দাঁড়াতে পারতো না, এটাও কিতাবে এসেছে। রাসূলের সাহাবারা ওমরের ভয়ে প্রকাশ্যে কলমার দাওয়াত দিতে পারতো না, চুপি চুপি দাওয়াত দিত। ওমর ডাক দিয়ে বলল, গো নবী, ওই সময় আবু জেহেল বলল তোমাকে মোটা অঙ্কের উপহার দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আবু জেহেলকে আমার বিশ্বাস নাই। ওমর বলছে, আমি ওকে পাহাড়ে হাত দিয়ে কসম কেটে নিলাম, তাই কাটলো। ওগো আল্লাহর রাসূল, আমি অলুনা তলোয়ার খানা নিয়ে আমি ছুটছিলাম আপনার মাথা কাটার জন্য, আপনি যেখানে ছিলেন নবী। আমি যখন আবু জেহেলের এরিয়া পার হয়ে ফাঁকা মরুভূমির ময়দান দিয়ে যখন দৌড়াচ্ছিলাম, হঠাৎ দেখলাম আমার একটা বন্ধু, তার নাম নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম, এটা ওমরের বন্ধু ছিল। কিন্তু হযরত নাই ওমর ঈমান আনার 4 দিন আগে যে বাপজি কলেমা পড়েছে তা ওমর জানে না। ওমর ভাবছে ও ইহুদি, ও বেঈমান, আমার দলের লোক। নাইমটাকে উত্তেজিত অবস্থায় দৌড়াতে দেখে তার চেহারা দেখেছে ভয়ঙ্কর, নবীকে মারতে যাবে। আবু জেহেল ওমরের মস্তিষ্ককে নষ্ট করে দিয়েছে যে রাসূল হচ্ছে আমাদের দুশমন বাপ দাদা। নাইম বলে, এই ওমর ভাই, এই ওমর। ওমর বলে, আমার সময় নাই, আমার দাঁড়ানোর সময় নাই। বলে কেন ভাই? বলে ওই আব্দুল্লাহর ছেলে অতিবাড়া বেড়েছে, তার মাথা কাটতে যাচ্ছে। বেটার মাথা কেটে চুল ধরে আমাদের নেতা আবু জেহেলের পায়ের তলে ফেলবো, কথা দিয়েছি। আর তুমি তো জানো ভাই, আমি যা কথা দিতাই পূরণ করে দেখা। নাইম বলল, ভাই ওমর, তুমি তো একা, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সাথী আছে, তার ভক্তরা আছে। তুমি মারতে গেলে তোমাকে তো ওরা কম করে ছাড়বে না। ওমর বলল, এই নাই, তোর কথা শুনে মনে হচ্ছে তুই করলো। এই তোর তো দরদ আছে কেন? নাইম বলল, ভাই আমি বিশ্ব নবীর সাহাবা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয়, তারা পৃথিবীর শক্তিকে ভয় ভয় কথা বলে, একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডরায় না। আপনি আমি মানুষকে দেখে ভয় করে জানতে হবে ঈমান দুর্বল, আল্লাহর পূর্ণাঙ্গ বান্দা হতে পারি না। নাইম বলল, ভাই ওমর, আমি রাসূলের কলেমা পড়েছি। ওমর ডাক দিয়ে বলল, ভাই নাইম, এতদিন তুই আমার বন্ধু ছিলে, আজ থেকে তুই আমার বন্ধু নাই। নাইম বলল, ভাই তুমি কি বলতে চাও বলো। ওমর বলল, নাই আমি তোকে নবীকে মারার আগে তোকে জবাই করব। হযরত ওমর তলোয়ার খানা বাপজি তুলেছে নাইমকে মারার জন্য। হযরত নাইমের কাছে বাপজি তলোয়ার ছিল, তিনি তলোয়ার বের করলেন। নাইম ডাকতে বলেছিল, ভাই ওমর শুনে নাও, তুমি 10টা তলোয়ার মারলে আমি একটা তো তোমাকেও মারতে পারবো। ওরে ওমর, তোমারও দুটো হাত, আমারও দুটো হাত, তোমারও রক্ত, আমারও শরীরে রক্ত। ওমর রে, আমাকে মারার আগে, নবীকে মারার আগে ওমর তোমার বাড়িটা ভালো করে খোঁজে নাও গাও। ওমর বলে, বাড়ি মানে? বলে, ওমর তোমার বোন কটা? বলে, আমার একটা বোন। বোনের নাম কি? বলে, বোনের নাম ফাতেমা। বলে, বিয়ে দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি, গ্রামে ওই পাড়ায়।
বলে ভাই উমার তোমার দুলা ভাইয়ের নাম কি? বলে দুলা ভাইয়ের নাম সাঈদ। বলে উমার যে নবী কলমা পড়ার জন্য আমাকে মারতে যাচ্ছ, যে নবীর মাথা কাটতে যাচ্ছ উমার, সেই নবীর কলমা তোমার কলিজা টুকরা বনু ফাতেমা আর তার স্বামী সাঈদ, তারা দুজনে আজ 3 দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলেমা পড়ে নিয়েছে। ওমর বলে নাই ভাই মিথ্যা কথা বলিস না তো? বলে 4 দিন আগে বলতাম, 4 দিন থেকে আর মিথ্যা কথা বলি নাই। ভাই ওমর খোঁজ নিয়ে দেখ, যদি তোর বোন আর দুলা ভাই যদি কলেমা না পড়ে এসে আমাকে জবাই করবি, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কিছু বলবো। ওমর বলল দেখ। বলে হ্যাঁ। ওমরের যা রাগ ছিল রাসূলের উপরে তার চেয়ে আরো 7 গুণ রাগ বাপজি বেড়ে গেছে। বলে আমাদের বাপ দাদার দুশমন আর তার দলভুক্ত হয়েছে আমার বোন আর বোনাই। হযরত ওমর দৌড়াচ্ছে, ওর কানে কিন্তু আঙ্গুল ভরা নাই, ওর কানে তুলা ভরা নাই, ও রাগে দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারবো বলে। রাস্তায় রাসূলের বাপজি কলেমা পড়েছে আর বোন আরো রেগে গিয়ে বাপজি দৌড়াচ্ছে। হযরতে সাঈদ আর ফাতেমা এরা দুজনাই ঈমান আনার পরে নবী একজন খাব্বাব নামক একজন সাহাবাকে বললেন, সাহাবা এদের দুজনার বাড়িতে গিয়ে গোপনে কোরআন শিক্ষা দিয়েছো। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শিখাও গাও। খাব্বাব কোরআনটা বুকে করে জোরে ধরে ওই সাঈদের নয় ফাতেমার, হ্যাঁ সাঈদ ফাতেমার ওদের বাড়িতে এসে গোপনে কোরআন শিক্ষা দিচ্ছে। ওমর দরজার গুড়িতে এসে বাবা কানটা লাগিয়েছে, দেখে আমার বোন ফাতেমা কি করে বাড়ির ভেতরে। প্রথমে আওয়াজ দেয় নাই, ভেতর থেকে বাপের শব্দ বেরিয়ে আসলো, ইন্নী আলাল্লাহ। কোন কোন মুফাসসির কেরাম বলেন হযরত আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সময় ঈমান আনার আগে রে বাবা হযরত আপনার ওমরের কানে 3টা আয়াত এসেছিল কোরআনের আওয়াজ। লাস্টে কার শব্দ ছিল ইন্নী আলাল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ। এই আওয়াজ যাহাতে ওমরের কানে পৌঁছে গেল, ওমর রাগ সামলাতে না পেরে ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খোল। ওরে ফাতেমা দরজা খোল বলে বাপে 2বার 3বার ডাক দিয়ে দিয়েছে ওমর। হযরত ফাতেমা বুঝতে পেরেছে আমার ভাই ওমর এসেছে, মনে হয় আমরা কলেমা পড়েছি এটা জানতে পেরে গেছে, আমাদেরকে আর বেঁচে রাখবে না। কারণ ফাতেমা ওমরের শক্তির ব্যাপারে মেজাজের ব্যাপারে জানা ছিল। হযরত ফাতেমা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, গো খাব্বাব ভাই কোরআনটা নিয়ে তুমি ঘরের আড়ালে তুমি লুকিয়ে যাও। খাব্বাব বলে কেন? ফাতেমা বলে লুকিয়ে যাও। বলে কেন? তুমি জানো না? বলে নাও। বলে আমার ভাই উমর পৃথিবীর কাউকে দেখে ভয় পাই না, আমরা নবীর কলেমা পড়েছে জানতে পেরে আমাদেরকে মারার জন্য এসেছে। ওরে ভাই খাব্বাব তাড়াতাড়ি তুমি কোরআনটা নিয়ে আড়ালে চলে যাও, কারণ বেঈমান উমর ভাই কোরআনের হয়তো সে আপনার অপমান করে ফেলবে, কোরআনকে মহব্বত করতে জানে না, টান দিয়ে হয়তো ফেলে দেবে, আমরা কষ্ট পাবো। খাব্বাব কোরআনটা নিয়ে বাপজা আড়ালে চলে গেলাম। আল্লাহর নবীর বাপের সাহাবিয়াও ফাতেমা আর সাঈদ তারা আগিনা উঠোনে বাপে দাঁড়িয়ে আছে। ওমর 3বার চিৎকার করে ডেকে যখন দরজা খুলতে দেরি হয়ে গেল,
ওমর ডান পা দিয়ে বাপজি দরজা লাত মেরে দিল, দরজা ভেঙে গেল। ওমর তলোয়ার খানা বাপজি ডানা হাতে ধরে আছে। ওমর বাড়িতে প্রবেশ করানোর পর নিজের তোলা ভাই শাহিদের বাবা বাম হাত দিয়ে শাহিদের দাড়ি কানাকে বাপজি ধরে ফেলল। দাড়ি কানা ধরে টান দেওয়ার বলে, ওরে শহীদ ভাই, শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। শহীদ বল, ভাই ওমর, শুধু আমি একাই নাই, তোমার বোন কলমা পড়েছে। ওমর রেগে গেল, বাপ হাতি দাড়ি কানা ধরে বাপজি ঝাটকা টান মেরে ওমরের ভাই দুলা ভাইকে ফেলে দিল। ওমরের দুলা ভাই শহীদ বাপজি চিৎ করে বাপজি পড়ে গেল। ওমরের শক্তি ঝোল সামলাতে পারে না, মাটিতে যাহাতে পড়ে গেছে। ওমর তার দুলা ভাইয়ের বুকের উপর বাপজি দাঁড়িয়ে গেল। ওমর চিৎকার করে বলে, আমি তলোয়ারের উল্টো পিঠ দিয়ে মারবো। আর শহীদ ভাই, আমার পা দিয়ে তোর বুকের বাতা ভেঙে ফেলবো। বল নবীজিকে ছাড়বে খেলাও। ওমর নিজের তোলা ভাইয়ের বাপজি বুকে লাত মারতে লাগলো, পেটে লাত মারতে লাগলো, মুখে লাত মারতে লাগলো। লাত মেরে বাপজি ক্ষান্ত হয় নাই, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত শুরু করে দিল রে বাবা। বারবার মারে আর চিৎকার করে বলে, বল নবীজিকে ছাড়বে কিনা। হযরত ওমর তো তোমারে শহীদের ঈমানের ভোল্টেজ কমে না বাড়ে, জোরে বলে বেড়ে যায়। আল্লাহর নবী বলেন, ঈমানদারকে যত মারবে রে বাবা, তত ঈমানদারের ভোল্টেজ বেড়ে যায়। বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সারা রাত বাপজি উমাইয়া মেরেছিল বেঈমান। সকালবেলা আবু জেহেল উতবা সাহেবাদেরকে ডেকে নিয়ে এসে ওদের হাতে তুলে দিল, একে মারো। মারে আর বলে, ওরে বেলাল, বল নবীজিকে ছাড়বি কিনা বল। বেলাল বলে, না আমি নবীজিকে ছাড়বো না। আহাত 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 বাপজি করে। আবু জেহেল বলে, না না এভাবে করা যাবে না, ওর মুখ থেকে আল্লাহর নাম ছাড়তে হলে ওটের পায়ের দড়ি বাঁধে দাও। বেলালের পায়ে দড়ি বেঁধে দাও, পাহাড়ি এলাকা দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে বাড়াও। তাই বাড়ানো হলো। হযরত বেলালকে পাহাড়ি এলাকা দিয়ে নিয়ে যায়, উট দৌড়ায়। হযরত বেলাল বাপজি আপনার পাহাড়ের সাথে ধাক্কা লাগে, পাথরে ঘষ্টন লেগে লেগে রে বাবা হযরত বেলালের চামড়া গোশত এমনকি হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল। এই শুধু উটের পায়ে বেঁধে রেখে বাপজি তারা থামে নাই। হাজার হাজার বেঈমানরা সবাই বাপজি মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি তারা দাঁড়িয়ে বেলালকে নিয়ে আসলো। লোহার রডকে বাপজি আপনার তাতালো, পাথরকে তাতানোর পর কত বিক্ষত জায়গায় বেলালের বাপজি চেপে ধরলো। বেলালকে যত কষ্ট দেয় হযরত বেলাল তত মুচকে মুচকে হাসার আল্লাহর নাম নাই। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, ভাই রে, একে আর এভাবে মারা যাবে না। বলে কেন? বলো যত কষ্ট দিচ্ছি ততই তাকে ভালো লাগে, তত আল্লাহর নাম মধুর শুনে নেয়। ও বাপজি ভাইরাও, যারা ঈমানদার হয় তাদের যত কষ্ট দিবে তত ঈমানের ভোল্টেজ বেড়ে যাবে। হযরত শহীদ ডাক দিয়ে বলেছিল, ভাই উমর, মারতে মারতে যদি ধুলার সাথে মিশে দাও তবু আমার কলিজার ভেতর থেকে নবীকে বের করতে পারবে না, আমি নবীজিকে ছাড়া থাকতে পারবো না। হযরত আপনার ওই সুমাইয়া নাই, হযরত ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলে, ভাই আমার স্বামীকে তুমি মেরো না। বারবার বাপজি অনুনয় বিনয় করেছিল, শুনলো না। লাস্ট পর্যন্ত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি আমার স্বামীকে মেরো না, ও ভাই তুমি আমার স্বামীকে মেরো না। চিৎকার করে ডাক দিয়ে বাপজি কাঁদতে কাঁদতে বলতে লাগলো। ওমরের দিলটা বাপজি পাথর ন্যায় হয়েছিল, তখন নূরে জ্যোতি বাপজি জ্বলে ওঠে না। ওমর বাপজির আগে থাকতে না পেরে রে বাবা নিজের বোনকে বাপজি মারতে পর্যন্ত ছাড়লো না।
চুলের মুঠি ধরে নিজের বোনকে টান বাপজি পাঁচটা মেরে ফেলে দিল। হযরত ফাতেমা বাপজি আপনার চিতে পড়ে গেল। নিজের বোন বাপজি ফাতেমা পড়ে আছে, ডাক দিয়ে বলো ভাই তুমি আমাকে টান মেরে ফেলে দিলে রে ভাই, তোমার কি একটু কষ্ট হলো না? উমার সাপ দিয়ে ফাতেমার বাপজি বুকের উপর দাঁড়িয়ে গেল, বলে বোন ফাতেমা এতদিন তুই কলিজা টুকরা বোন ছিলি, আজ তুই আমার দুশমন, আমার বাপ দাদা দুশমন, তোকে জিন্দা বেঁচে রাখবো না, আমি মারতে মারতে তোকে শেষ করে দিব, তলোয়ার দিয়ে আমি উল্টো পেড়ে দিয়াও আমি তোর শরীরে আঘাত করব। ওমার মারে মারতে 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 বাবা একবার ডাক দে বলে বল ফাতেমা এত মার মারতেছে রে বল, তোকে এমন কি মোহাম্মদ জাদু করেছে বল, যে জাদু থেকে বেরিয়ে আসতে পারিস না? বল কলমা যদি না ছাড়িস একবার হাত জোড় করে আমার কাছে জানের ভিক্ষা চা। হযরত ফাতেমা হাত খানা জোড় করে কেঁদে কেঁদে বলেছিল, ও ভাই উমার, আমার বিশ্ব নবী বলেছে একমাত্র আল্লাহ ছাড়াও কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওরে ভাই তোমার আমি আদরের কলিজা টুকরা বোন, তুমি মেলা দেখতে নিয়ে যেতে, বাজারে নিয়ে যেতে রে ভাই, আমি হাঁটতে না পারলে তুমি কোলে নিয়ে চলে যেতেও, কাঁধে করে নিয়ে যেতেও। ওরে ভাই ছোটবেলা তোমার নিজ হাতে আমাকে খেয়ে দিতাও, তুই হাত দিয়ে তোমার বোনকে মারতে তোমার হাতটাও কাঁপে নাও। ভাই রে আমরা এক মায়ের পেট থেকে বের হয়েছে, আমরা দুই ভাই বোন, ভাই একবারও কি তোমার মায়া হয় না? উমার বাপ যে মনে মনে চিন্তা করলো এত মার মারলাম একবার জানের ভিক্ষা চাইল না। হযরত উমর ডাক দিয়ে বলে বোন ফাতেমা এত মার মারতেছি একবার তুই আমার কাছে বলছিস না নবীকে ছেড়ে দেব? বোন রে আর কিছু বলবো না, অনেক মার মারলাও, তোদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে, বল বল আমি ঘরের দরজায় যখন দাঁড়িয়েছিলাম তোরা জানতে পেরেছিলি নাও, আমি ডাক দিলাম তখন তুই জানতে পারলি, তোকে ডাকার আগে আমি কান লাগিয়ে শুনছিলাম কি তোরা করতেছিলাম, আমি দেখতেছিলাম দরজার আড়াল থেকে, কিন্তু বোন রে কে জানো কি জানো পড়তেছিল ইন্নী আনাল্লাহ, এই শব্দগুলো আমার কানে আসলো। হযরত ফাতেমা ডাক দিয়া বলেছিল ভাই কোরআন পড়ছিলাম, আমার একজন নবীর সাহাবা খাব্বাও আমাদেরকে কোরআন শেখাচ্ছিল। হযরত উমর বলে কোরআন নিয়ে এসো দেখব। বলে ভাই এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া যাবে না। বলে কেন? বলে তুমি নাপাক, তুমি তো পবিত্র নাও, এই ধর্মগ্রন্থ কোরআন অপবিত্র অবস্থায় ছোঁয়া যাবে না। উমর বলল বল গোসল করতে গেলে সময় লেগে যাবে, তাড়াতাড়ি শোনা কি পড়তেছিলি রে বাবা? কিন্তু তার কানে তো বাপ আঙুল ভরা নাই, তার কানে তুলা ভরা নাই, ওই দরজার গুড়ি থেকে কান লাগিয়েছিল রে বাবা, তিনটা কোরআনের আয়াত আর বাপ যা আপনার কানের ভেতর দিয়ে একেবারে কলিজা থেকে ভাই বসে যা, আর কিছুক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করে শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেছিল রে বোন তাড়াতাড়ি তুই আমাকে শোনাও।
হযরত খাব্বাব আপনি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো। খাব্বাব বুঝতে পেরেছে ওমর আর মারবে না। ওমরের দিলের ভেতরে বাপ নূরের জ্যোতি জ্বলে উঠেছে। আমার আল্লাহ বলেন মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ তারা সবাই মিলে তাকে গোমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ তাকে হেদায়েত বানাতে পারবে না। হযরত খাব্বাব বেরিয়ে এসে বলেন ভাই উমর, গতকালকে আমি আসরের নামাজের পর আমি নবীর দরবারে ছিলাম। নবী আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ তোমার দিন কেমন আর টিকানো যাবে না। যেভাবে আবু জেহেল ওমর উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করেছে, ওমর ভাই আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আবু জেহেল কিংবা ওমরের দ্বারায় এদের দুজনার দ্বারায় যা দ্বারাতে ইসলামের উপকার হবে, ওগো মাওলা তুমি দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামে দাখিল করে নাও। ওগো ভাই ওমর আবু জেহেলের নামটা এক থেকে দুইবার নিয়েছিল, কিন্তু আপনার নামটা ওমর ওমর করতেছিল কয়েকবার। আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে তোর নাম কি? বলে আমার নাম খাব্বাব। বলো সাবাত কি পড়েছিলে শোনা? খাব্বাব আপনি কেউ বলেছেন সোনা তোহাও, কেউ বলেছেন বাবা তোবা। এই সোনা থেকে বাপ কয়েকটা বাপ আয়াত পড়তে লাগলো। ওমর বাপ যে সঞ্চার কানাগুলো ভরা নাই, তুলা ভরা নাই, কোরআনের আয়াতগুলো ওমরের কানের ভেতর দিয়ে কলিজাতে বাপ যে ধাক্কা দেয়। আর ওমর বাপ যে আপনার চিৎকার করে নাই রে বাবা, চোখ দিয়ে পানি ঝরে। ওমর যেহেতু আরবি ভাষা জানতেন, তাদের মাতৃভাষা আরবি। ওমর ডাক দিয়ে বলেছিল, ভাই এত সুন্দর বাণী কোথায় পেলি বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই যেই নবীর কলমা পড়ার জন্য আমাদেরকে মারতেছিল সেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলো ভাই রে, নবীর জবান থেকে যদি কথাগুলো শোনা যায় কতই না সুন্দর হবে। চলো আমি নবীর চেহারা খানা দেখবো, এত সুন্দর বাণী তার উপর নাজিল হয়েছে। খাব্বাব, ফাতেমা, সাইদ বাপ তিনজন ওমরের হাত খানা ধরে নিয়ে চলতে লাগলো। নবীর দরবারে বাপ যে দৌড়ে যাচ্ছে, রাসূলকে বাপ যে দেখবে, নবীর মুখ থেকে ওমর কথাগুলো শুনবে। হযরত বাপ যে ওমরকে দূর থেকে বাপ যে দেখতে পেয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা পেছন থেকে নবীর পেছনে তারা বসা ছিল, নবীর জান্নাত জাহান্নামের কথা শোনাছিলেন। সাহাবারা ওমরকে দূর থেকে দেখার পর বলে, নবীজি ওই দেখেন ওমর আসতেছে তলোয়ার নিয়ে আপনার দরবারে। আমার মনে হয় হযরত ফাতেমা, সাইদ আর খাব্বাব তারা কলমা পড়েছে, ওমর জানতে পেরেছে ওমর আপনার দরবারে তার বোনকে টেনে নিয়ে আসতেছে, তার দুলাভাইকে। মনে হয় আমাদের চোখের সামনে তার বোন দুলাভাইকে জবাই করার পর নবী গো আপনাকে মারবে, আমাদেরকে মারবে। নবীজি একবার হুকুম দেন, ওমর আপনার দরবারে আসার আগে আমরা সবাই মিলে দৌড়ে গিয়াও ওমরকে জবাই করে দিয়ে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। দরদি নবী এইভাবে পেছন দিকে ঘুরে তাকে বলেন, সাহাবা তোমরা কি গায়বের খবর জানো? বলে না, গায়বের খবর জানি না। বলে কে জানে? সাহাবারা বলেন একমাত্র আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ জানেন, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল, নবী গো কেন এই কথা বলে? নবী বলেন, ওগো সাহাবারা ওমর যে আমাকে মারতে আসছে তা তোমরা কেমন করে জানলে? বলে হুজুর আমাদের দুশমন, এই কারণে এটা ধারণা করলাম। নবী বলেন, সাহাবারে গতকালকে আমি তাদের দোয়া করেছি, সাহাবা আমার মনে হয় ওমর না মারতে এসে হয়তো কলমা পড়তে আসতে পারে।
আল্লাহর নবী বলেন সাহাবা বসে যাও। সাহাবারা বাপজি বসে বলে নবী বলেন এক ধাপ কেউ জানো এখান থেকে সামনের দিকে ওমরের দিকে যাবা না। এই সাহাবারা আমি বারণ করছি এখান থেকে তোমরা কেউ যাবা না। সাহাবারা হাত জোড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন আর যাব না। নবী আপনি আমাদেরকে বসতে বলেছেন বারণ করেছেন আর যাব না। আল্লাহর নবী তাকে দেখলো ওমর দৌড়ে আসতেছে। আল্লাহর নবীর কাছাকাছি তো কোনো বাপ যে পৌঁছাতে পারে না, প্রায় 50 থেকে 60 হাত দূরে বাপ যে ওমর আসতেছিল। আল্লাহর নবীজি আর নবীর জায়গা থেকে নবী আর দাঁড়াতে পারলেন না, নবী স্থির হয়ে থাকতে পারলেন না। নবী আবার সোজা দৌড়ে গিয়ে যাওয়ার পর ওমরের কাছে দৌড়ে যাওয়ার পর নবী যে আমার ওমরের জামার কলার খানা বাপ যেভাবে ধরলাম, আল্লাহ রাসূল ওমরের কলার খানা ধরে ওমর দেড়ে গেল। আল্লাহর নবীজি কলার খানা বাপ যেভাবে ধরে আর আস্তে আস্তে নড়ায় আর বলে ওরে ওমর আর কতদিন পাগলামি করবে রে ওমর। ওরে ওমর তুমি মহব্বত নজরে একবার তুমি আমার চেহারা দিকে তাকাও, আমি তোমার দুশমন নই, আমি তোমার জানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ওমর অনেক পাগলামি করেছে আর পাগলামি করো না রে ওমর। আল্লাহর নবী কলার খানা ধরে কাঁদছেন। ওমরকে বলেন হযরত ওমর বিশ্ব নবীজির মধুর সুন্দর বাবা আল্লাহ রাসূলের কান্না শুনে বাপজি ওমর আর থামতে পারলো না। ওমর হাওমা করে বাপজি কাঁদতে লাগলো, একভাবে নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবীজি ওমরের কলার খানা ধরে পেছন দিকে এইভাবে করে নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন ওরে ওমর ওই দেখো তোমার জানের সাথী তা তোমার মহব্বতের বন্ধুরাও। ওরে ওমর তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি কবে কলেমার দাওয়াত দেবে বলুন সুবহানাল্লাহ। ওমর বাপ যার থাকতে পারলো না, নবীর পায়ে তলোয়ার খানা রেখে দিলাম। রেখে দেওয়ার পর নবীর পা দুখানা পাঁজা মেরে জোরে জোরে কেঁদে বলেছিলেন নবী গো আমি অন্যায় করে ফেলেছি নবী, আপনি আমাকে হয় তলোয়ার দিয়ে আপনি আমাকে হত্যা করে দেন, জবাই করে দেন, নতুবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। ওমরের হাত দুখানা ধরে নবী যে বুকের সাথে জোরে ধরলেন। ওমরের কপালে চুমা দিয়ে বলে ওমর আমি পৃথিবীর বুকে বদলা নিতে আসি নাই। আল্লাহ কোরআনে বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, আমি রহমতের নবী দয়ার নবী ওমর আমি নবী তোমাকে maaf করে দিলাম। ওমর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা বাপজি লজ্জা করবেন একটু মহব্বত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই ওমর নবীজির হাজার হাজার সাহাবার সামনে বাবা হাত দুখানা ধরে ধরে কেঁদে কেঁদে বলেছেন নবী গো বেয়াদবি হলে maaf করবেন নবী, আমি আপনার কাছে সেই দিন অন্যায় করে ফেলেছিলাম। ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর দরদি নবী আমার, আল্লাহর দরদি নবী আমার ডাক দেবার ওমর আমি সেই দিনে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর। বলে নবী গো আজ যেমন আপনি ক্ষমা চাইছেন আজ আপনি maaf করে দাও। আল্লাহর নবী বলেন ওমর আমি maaf করে দিলাম। আল্লাহর রাসূল এইভাবে এক এক করে সাহাবাদের বাপ হাত দুখানা ধরে ধরে নবী আমার অনেকগুলো সাহাবার বাপ জাহাদুর ক্ষমা চাইতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে
মনে মনে চিন্তা করলেন হাজার হাজার সাহাবার কাছে এইভাবে নবী ক্ষমা চাইতে গেলেন, এটা নবীজি ক্ষমা চাইছে বটে, কিন্তু আমাদের সবারই নবীর কাছে বেয়াদবি করা হচ্ছে। নবীর তো গুনাহ নাই, আবার নবী এক এক করে ক্ষমা চাইলে অনেক সময় লেগে যাবে, এটা অন্যায় হচ্ছে আমাদের। হযরত আবু বকর নবীজির সামনে গিয়ে বলে, নবীজি আমি আপনার দামি সাহাবা। বলে হ্যাঁ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি বলেছেন সাহাবার মধ্যে সবচেয়ে বড় সাহাবা আবু বকর। ওগো আল্লাহর নবী, সব সাহাবার আপনার কথা শুনে আমাকে বড় বলে মানে আমি যা বলি তাই শুনে নাই। ওগো আল্লাহর নবী, যে আপনি এক এক করে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী শুনে নেন, সব সাহাবার পক্ষ থেকে শুনে নেন, আমি পয়গম্বর রাসূলের বন্ধু আবু বকর, ওগো আল্লাহর নবীজি সবারই তরফ থেকে আমি আপনাকে মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখলেন নবী এক এক করে মাপ চাইছে। ভাই স্যার কেটলি চা দিল না, দিল না আপনাকে? যাক ভাই, কমিটি ভাইকে বলবো ভাই এক কাপ করে দিদি এদেরকে চা দিতেন, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে। এক কাপ চা যদি করে দিতেন, বিস্কুট লাগবে না, তাহলে একটু ভালো হতো। তো ভাই আমি বলছিলাম হযরতে আবু বকর বলে, নবী এক এক করে সবার কাছে ক্ষমা চাইবেন। আমি আবু বকর সব সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে মাফ করে দিচ্ছি। নবী মাফ করে দিলাম, একটা সাহাবাও প্রতিবাদ করবে না। যাহাতে বাপজি মাফ করে দিলাম বলেছে, সঙ্গে সঙ্গে বাপজি আপনার রাসূল বলে, লোক আবু বকর। রাসূল হাসছে, সবারই কাছে ক্ষমা চাইতে হলো না। আবু বকর সবারই দায়িত্ব নিয়ে মাফ করে দিল। আমার বিশ্বনবী রহমতের নবী বললেন, আমি আবু বকর সবাইকে মাফ করে দিলাম। যাহাতে বাবা সবাইকে মাফ করে দিলাম বললেন, নবী আমার আরো হাজার হাজার সাহাবার মধ্যে থেকে রে বাবা একজন সাহাবা হাত উঁচু করে দাঁড়িয়ে বলেছিল, নবী গো সব সাহাবারা আবু বকরকে দায়িত্ব দিতে পারে মাফ করার জন্য। আয় নবীজি, আমি আপনার সাহাবা, আমি আপনার আবু বকর বন্ধুকে আমি দায়িত্ব দিই নাই। ওগো আল্লাহর নবীজি, আমি আপনার সাহাবা, আপনাকে আমি মাফ করব না। সব সাহাবারা অবাক হয়ে গেল। এই সাহাবার মাথা খারাপ হলো নাকি? সবাই মাফ করছে, আর ও বলে, নবী আমি আপনাকে মাফ করব না। নবী বললেন, এই তুমি আমাকে মাফ করবে না কেন? বলে, হুজুর আপনি একদিন আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, মনে আছে বাপজি ওই সাহাবাটার নাম? হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাসূলের অনেক দামি সাহাবা, অথচ উনি বলছেন, নবী গো এক দিল আপনি উটের পিঠে চেপেছিলেন, আপনার ডান হাতে ছিল সারোয়া চাবুক, আমি ওই উটের লাগাম ধরে আগে আগে হাঁটছিলাম, আপনি চাবুকটা উটের পায়ে মারতে গিয়েছিলেন, উটের পায়ে না লেগে নবী আপনার ওই ডান হাতের চাবুকটা আমার পিঠে লেগেছে, ডান দিকের কাঁধে। ওগো নবী, আজ আপনি হাজার হাজার মানুষের সামনে বলেছে, হয় মাফ করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। নবী আমি আপনাকে মাফ করব না, আমি প্রতিশোধ বদলা নিতে চাই। আবু বকর বললেন, ভাই নবীকে মারা তো দূরের কথা, নবী চেহারার দিকে চোখটা টেড়া করে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর তুমি নবীকে মারবা? বলে, আবু বকর এখানে কথা বলবে না, তোমার সাথে আমার কথা নয়, আমার কথা হচ্ছে রাসূলুল্লাহর সাথে। বলুন সুবহানাল্লাহ।
সাদ ইবনে আবি ওয়াক্কাস তিনি দামি সাহাবা। ওনার জীবনী শুনেছেন আপনারা? নবী যেদিন তায়েফ নগরে মার খেয়ে এসে একটা খাজুর গাছের হালকা ছায়ার তলে রাসূলুল্লাহ কাঁদছিলেন। মাথা দিয়ে বাপজি রক্ত গড়ে গড়ে পায়ে জমাট বেঁধেছিল। নবী কাঁদছিলেন, ওগো আল্লাহ, তায়েফবাসী লোকরা আমাকে চিনতে পারেনি, এদেরকে মাফ করে দাও, এদের উপর নারাজ হও না। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস ওই রাসূলুল্লাহ কাঁদছিলেন ওই মরুভূমিতে, তার পেছনে বাপজি একটা আঙ্গুরের বাগানে তিনি কাজ করছিলেন। হঠাৎ করে কান্না দেখে দেখলো, হারে যুবকটাকে মারলো কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর শরীরে রক্ত পড়া দেখে, ও কিন্তু নবীকে চিনে না। ও আঙ্গুরের ফলকে নিংড়ে রস বের করে এক গ্লাস রস নিয়ে গিয়ে বলছে, এই যুবক, তোমাকে কে মেরেছে গো এইভাবে? নবীজি এইভাবে ঘুরে তাকিয়ে বললেন, ভাই, এই আকাশ আমাকে মেরেছে তায়েফ নগরের যুবকেরা। আকাশ বলল, আমার নাম আকাশ, তা আপনি জানেন কি করে? নবীজি বলেন, শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটা আমি বলে দিই। আকাশ বলছে, বলো তুমি, আমি কোন বংশের সন্তান? নবী বললেন, আকাশ, তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। বাস্তব উনি তাই ছিলেন। উনি ডাক দিয়ে বললেন, এই ভাই, আপনি কে? আপনার বাড়ি কোথায়? আল্লাহর নবী বলেন, আমার বাড়ি মক্কা নগরে। এই তায়েফ নগরে নানার দেশে এসেছিলাম কলমার দাওয়াত দিতে। আমি নবী বলে, ভাই, আপনি আমার বংশ কেমন করে জানতে পারলেন বলুন? আল্লাহর নবী বলেন, আকাশ, এক নবীর খবর আর এক নবী দিতে পারে, বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সেই আকাশ বিশ্ব নবীকে চাবুক দিয়ে মারবে। বাপজি, আপনাদের যোগ্যতম মুফতি সাহেব, শুধু আপনাদের ইমামই শুধু নয়, এই মুর্শিদাবাদের মধ্যে বাপজি একটা বড় মাদ্রাসা, আপনাদের এই 6 ঘড়ি হাফিজিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসা উনি যোগ্যতম শিক্ষক। পড়াশোনা আশা করি প্রায় মানুষ জানে। আমারও ছেলে বাপজি এই মাদ্রাসার হুজুরদের কাছে দিয়েছি। ভাই, আপনারা বসে আছেন, একদম মসজিদের চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে। সব এই যে কলম বাপজি সম্পূর্ণ এখনো হয়। মুফতি সাহেব একটু ইশারা করে বললেন, ভাই, একটু কিছু শেষের বেলা একটু চাই। রাত্রি প্রায় 1টা বাজতে বাপজি 20 মিনিট বাকি আছে। ভাই, একটু ঝটঝট করে, আমরা কেউ চলে যাব না শোনা, আমরা সকলেই দোয়া নিয়ে বাড়ি যাবো ইনশাআল্লাহ। আর দোয়া মুখ্য ইবাদত, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের বাপজি মাগাজ বলা হয়েছে। এই জন্য আমরা শেষ না দোয়া নিয়ে বাপজি বাড়ি যাবো না। কার আব্বা, কার মা, কার দাদা দাদি, নানা নানি, অনেকের বাপজি চলে গিয়েছে, তাদের মাগফিরাতের কামনা করে দেওয়া হবে। 6 ঘড়ি ডাক্তার শামসুল সাহেব, উনি 5000 টাকার দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। এই ডাক্তারের 5000 টাকা দান আল্লাহ কবুল করো, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার এই যে মানুষের এই ডাক্তারি করা, এটা একটা মানুষের সেবা। আল্লাহ তার মানুষের সেবা করার তৌফিক দান করো, এবং তার হাতে যেন আল্লাহ যশ দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। তার রুজিতে বরকত দিন, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই, একটু আসুন, আমি আপনাদের কাছে 50,000, 10,000, 15,000 বাপজি আমি চাইবো না। যদি কেউ থাকে, যেমন আমাদের ডাক্তার মশাই শেষের বেলায় বাপজি 5,000 টাকা দিন,
যদি কেউ আর কেউ থাকে দু একজন ব্যক্তি ভাবছি 5000 করে ইনশাআল্লাহ একটু হাত খাড়া উঁচু করে বলতে পারো। যদি 5000 টাকা দিতে নাও পারে কমসে কম ভাবছি 500,000 করে টাকা জি একটু আসি। আল্লাহ রাসূল বলেন মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বললেন কেউ যদি দুনিয়াতে মসজিদ তৈরি করে দেয় কাউসার 1000 সুবহানাল্লাহ নারে তাকবীর। এই কাউসার নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে বলে করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো আল্লাহুম্মা আমিন। সাইফুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও 1000 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহ আমিন। নারে তাকবীর মাশাআল্লাহ। রুহুল আমিন নামে দেখো বান্দা শেষের বেলা 3000 টাকা দানিল মসজিদ বানাবো বলিয়া আল্লাহ যা আশাতে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই জজ্জাত করে আসি শোনা 500 1000 200 যে যা পারবো ভাই একটু শেষের বেলা আলহামদুলিল্লাহ যথেষ্ট দান আপনারা দিয়েছে। মা বোন যারা আছেন মা বোনদেরকে বলবো মা বোন আপনারা 200 150 যে যা পারবেন একটু দানের হাতটা একটু বাড়াবো। মাশাআল্লাহ দেখেন আমারই বন্ধু মাওলানা রফিকুল সাহেব উনিও বলছেন 1000 টাকার দাতা বল মারহাবা। এই মাওলানা রফিকুল ইসলাম নামে দেখো বান্দা কোথায় যে ছিল আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবু রায়হান 500 টাকা ছয় ঘড়ি আবু রায়হান নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও যার সাথে যে নিয়তে করিয়াছে দান দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আবু 500 টাকা ছয়গড়ি পশ্চিম পাড়া থেকে হাবু সাহেব উনিও 500 টাকার দাতা বল মারহাবা। এই হাবু শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও 500 টাকা বলে মোলা করিও না হেলাও নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসেন। আজ নবী গো আমার গড়ায়া সংসার হিজরত করিলেন সোনার মদিনায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায়। মাশাআল্লাহ। এই ছয় ঘড়ি এরশাদ আলী বান্দা দেখো কোথায় যে ছিল শেষের বেলা এসে দেখো 1000 টাকা দিলাও যার সাথে যে নিয়ত করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। সিরাজুল নামে দেখো শেষের বেলায় 500 টাকা দান দিল মালা মসজিদ বানাবো বলিয়াও যা আশাতে যে নিয়তে সিরাজুল সাহেব 500 টাকা করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। 5000 টাকা মাশাআল্লাহ। নবী সুন্দর নামে দেখো বান্দা কোথায় যে ছিল কমিটির মধ্যে থেকে এসে দেখো 5000 টাকা দিলাও যে আশাতে যে নিয়তে 5000 টাকা করিয়েছে দান দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুর বেদন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই তাড়াতাড়ি আসো ভাই ইনশাআল্লাহ দোয়া হবে একটা বাজতে বাজতে ইনশাআল্লাহ দোয়া হয়ে যাবে তাই দেরি না করে ভাই একটু তাড়াতাড়ি আসে। আজ নবী গো আমার
গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় আর নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় নবী উম্মতের মায়ায় এখনো কেঁদে যায় ওই আশিকের কান্দন বোঝা যায় আজ নবী গো আমার গড়ায়া সংসার শুয়ে আছেন সোনার মদিনায় রোল 500 টাকা আর রোল বেচে লালন 1000 এ বাহার ছেলে রোহন দেখো বান্দা কোথায় যাচ্ছিল শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল 500 টাকা বলে মনে গুনিও না হেলাও নেকের খাতায় মনা লিখিও গো আল্লাহুম্মা আমিন লালন 1000 টাকা এই লালন শেখের নামে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল যোগ্য বাপের যোগ্য ছেলে মনা লালন শেখ এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া যা সাথে জানিয়াতে করিয়াছে দান দানকে কবুল করো তুমি সুবহান আর দোয়া করি বল তাহার জন্য ঈমান আমান রেখে তুমি দুনিয়ার বুকে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মাশাআল্লাহ বলেন জোরে নারে তাকবীর আপনাদের ইমাম সাহেব মুফতি ফজলুল সাহেব উনি বলছেন আমি 5000 টাকার দাতা মারহাবা আয় আল্লাহ মুফতি সাহেবের মাওলানা করিম 5000 টাকা তুমি দানকে কবুল করে নাও ওগো মাওলা তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাব তুমি maaf করে দাও আল্লাহ তুমি তাকে হায়াত তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ তুমি তার রুজির আজকার তুমি বরকত দাও আয় আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে না তোমার বান্দা বান্দীরাও আল্লাহ সকলকে বিশ্ব নবীর চেহারা আমাদের মওতের আগে না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা আমিন আমাদের মন চাই না বা যে রাসূলকে একবার চেহারা খানা স্বপ্ন যোগে দেখি রাসূলকে স্বপ্নে কেউ যদি দেখে ভাও সে আল্লাহর ওলি হয়ে যাবে বিড়ি খেলে আর বিড়ি খাবে না মদ খেলে মদ খা ছেড়ে দেবে তার প্রতিটা কাজ নবীর সুন্নাত অনুযায়ী হবে বলুন আলহামদুলিল্লাহ এই জন্য দোয়া করি ওগো আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে না তুমি আমাদের সকলকে বিশ্ব নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না বলুন আল্লাহুম্মা রিজিয়া নওদাপাড়া দুবস্তা শুনে মাশাআল্লাহ এই রিজিয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিল নওদাপাড়া থেকে দেখো 2 বস্তা সিমেন্ট দিয়া গেল যা সাথে যে নিয়াতে 2 বস্তা সিমেন্ট করিয়াছে দানকে কবুল করো তুমি সুবহান আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি রিজিয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী আল্লাহুম্মা আমিন ভাই আর কি হবে না আপনাদের মধ্যে থেকে জি আমরা সবাই একটু দোয়ার আশায় বসে আছি আর বাপজি সারা রাত মাশাআল্লাহ বাপজি যাই হোক যথেষ্ট দিয়েছে আমার এই সিদ্দিক ভাই ওনার ছোট ভাই শামসুল হাফেজ একসঙ্গে বাপজি আমরা আলেম ফাজেল কামেল দিয়েছি সে সূত্রে ওনার ভাই আমার খুব কাছের বন্ধু আর বন্ধুর ভাই মানে বাপজি আমারও ভাই তো যাই হোক উনিও বলছে আপনাদের ইমাম সাহেব মুফতি সাহেবও বলছে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ দিয়েছে ভাই আমি সেই ঘটনাটা বলতে গিয়ে একটু ছেড়ে দিয়েছি সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারার অভিনয় করেছিল কিন্তু নবীকে বাপজি সে মারেনি যে নবীর জন্য জীবন দিতে দাঁড়িয়ে যেত আর সে কি মারতে পারে
আমার বিশ্ব নবীজির এই ডান দিকের কাঁধে একটা মাহারে নবাদ ছিল, ওটাতে বাপজি তিনি চুমা দিয়েছিলেন, ওটাই ছিল তার উদ্দেশ্য। তাই আমার বিশ্ব নবী তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং জান্নাতের জন্য রসুল তার জন্য দোয়া করেছিলেন। তো ভাই যাই হোক, একজন ব্যক্তি 700 টাকা দিয়েছেন, একজন বেনামিতে 700 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপজি এখনই দোয়া হবে, আমরা সকলে একবার দুরুদ ইব্রাহিম পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমরা সবাই গুনাহগার, আমরা ছোট্ট একটা তওবার দোয়া পড়ে। তওবা অনেক রকমের আছে, একদম সহজ তওবা পড়ুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। বাবজি যাই হোক, এক্ষুনি দোয়া হবে। আমরা সকলে দোয়াতে তো হাত তুলবই, আমরা আমি যা বলবো ওগুলো তো আশা করি শুনতে পাবে, কিন্তু আপনাদের সকলের মনের খবর তো ভাবছি আমি জানি না। এই জন্য আপনারাও আমার সাথে হাত, আপনারা মনে মনে নিজে নিজে চাইবেন আল্লাহর কাছে। এক দোয়াতে ইমাম সাহেব, পীর সাহেব যেই দোয়া করুক না কেন, তার দোয়াতে উনিও করবেন, আপনারও মনের চাহিদা আপনি চাইবেন। এটা জায়েজ আছে, আল্লাহ কবুল করবেন। আমরা হাত তুলি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, রাত্রি প্রায় 1টা বাজতে চলল মাওলা। আয় আল্লাহ, প্রচন্ড শীতের রাত্রিতে তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে মাওলা তোমার শাহী দরবারে হাত উঠিয়েছে। রব্বুল আলামিন, তুমি দয়া মেহেরবান করে আমাদের সকলের ছোট বড় হাতগুলো আল্লাহ ইমানদার হিসাবে তুমি আমাদের কবুল করে নাও। ওগো রব্বুল আলামিন, আমরা সকলেই গুনাহগার, খাকসার নাদান তোমার বান্দা। দিনের আলো রাত্রি অন্ধকার মাওলা, সগীরা কবিরা জানাওয়া জানাও, ছোট বড় জাহেলি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে পবিত্র জালসার মাহফিল তুমি কবুল করে নাও। আগে রব্বুল আলামিন, যেই মসজিদের উদ্দেশ্য করে জালসা দেওয়া হয়েছে রে মাওলা, যেই মসজিদের আল্লাহ উন্নতি করবে আল্লাহ কালেকশন করা হয়েছে, তোমার বান্দা বান্দীরা অনেক টাকা দান করেছে, সিমেন্ট দান করেছে, টাকা দান করেছে। আল্লাহ, সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ, তুমি তাদের সকলের দানগুলো তুমি কবুল করে নাও। লোহার রড বালি সব দান করেছে তোমার বান্দা বান্দীরাও, তাদের সকলের নেক মাকসুদ তুমি পুরা করে দাও। আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করে নিও, তাদের আত্মীয় স্বজনের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, জালসার সভাপতি সাহেবদেরকে তুমি কবুল করে নাও, বক্তা শ্রোতা সকলকে তুমি ইমানদার হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ,
এই মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব আল্লাহ তুমি তাকে যোগ্য হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। যে মাদ্রাসা আল্লাহ হাফিজিয়া মাদ্রাসা রয়েছে মওলাই গ্রামে আল্লাহ এই হাফিজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। এই মুফতি সাহেবকে তার মাদ্রাসা সঠিকভাবে খিদমত করা তুমি তৌফিক করে দাও আল্লাহ। দেখো তোমার বান্দারা আমিন আমিন করতেছে মওলা, তোমার বান্দিনা আমিন আমিন করতেছে। গারাব বানায় মা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, নানা নাই, নানি নাই আল্লাহ তুমি তাদের কবরের আযাব গুলো তুমি maaf করে দাও আল্লাহ। এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো আল্লাহ, এই গ্রামে তুমি রহমত বর্ষণ করো। এই গ্রামের প্রতিটা বাড়িতে রোজা রাত করে তুমি বরকত দাও আল্লাহ। গ্রামের বাহির থেকে যারা এখনো বসে আমিন আমিন করেছেন মওলা, তুমি তাদের বাড়িতে রোজা রাত করে বরকত দাও আল্লাহ। তুমি তাদের গ্রামে তুমি রহমত বর্ষণ করো মালিক। তোমার কাছে আখিরি দোয়া করে মওলা, সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, খাস করে ভারতবর্ষের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ। সারা বিশ্বের মসজিদ মাদ্রাসাকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের ভারতবর্ষের মাদ্রাসা মসজিদ গোরস্থান খানকা আল্লাহ মসজিদ সবগুলোকে তুমি হেফাজত করো আল্লাহ। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও মওলাকে নিয়ে। এখানে অনেক গোলামে কেরাম রয়েছে, হাজী সাহেব রয়েছে আল্লাহ, দাড়ি পাকালা মানুষ রয়েছে আল্লাহ, বাচ্চা ছেলে পর্যন্ত রয়েছে মওলা। যার হাত ওখানে পছন্দ হবে মওলা, তার হাতের সঙ্গে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও আল্লাহ। এই দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাঠিয়েছো সকলে আর তুমি পৌঁছিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিল আমাদের এখানেই শেষ হলো। আবার সকালে ইনশাল্লাহ শুরু হবে, একটু কালেকশন হবে আমাদের সকালে। কালেকশন খুব ভালো হয়েছে, কিন্তু আমি তো বুঝতে পারছি অনেক বাড়ি থেকে কালেকশন আসেনি কেউ, সেগুলো সকালে ইনশাল্লাহ আবার হবে। এখন আরাম করে ঘুমান গা বাড়িতে। টোটাল সকালে বলা হয়েছে।